আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বারবার মতো আমি মনে করতেছি তোমরা ভালো আছো বলেই ক্লাসটা করতেছো। আচ্ছা, তাহলে দেখো আমিও বারবার মতো ভালো আছি। তো এখন কথা হচ্ছে যে তোমরা আমার ভিডিওগুলো দেখতেছো কিন্তু কেউ শেয়ার করতেছো না। আচ্ছা, তাই তোমাদের কি উচিত না যে ক্লাসগুলো শেয়ার করা, তোমাদের বন্ধুদের জানিয়ে দেওয়া? অবশ্যই তোমাদের উচিত, তবে এটা করে ফেলি। ওকে, তো দেখো আমরা আজকে যে অঙ্কটা করতে এসেছি এটা হচ্ছে 10 নম্বর অঙ্কটা, তোমাদের 11.1 অধ্যায়ের 10 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তো দেখো 10 নম্বর অঙ্কটা আমি বোর্ডে তুলে ফেলছি। এখানে হচ্ছে x ইকুয়াল 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু 2 দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এরকম অঙ্ক যদি তোমরা পাও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো সেক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা সেক্ষেত্রে যেটা দেওয়া আছে এর থেকে আমরা শুরু করবা, যে দেওয়া আছে। ঠিক আছে, তো কি দেওয়া আছে আমার, x ইকুয়াল টু উপরে হচ্ছে 4ab আর নিচে হচ্ছে a প্লাস b, তাই না? দেখো এখানে কি করা যাচ্ছে, এখানে হচ্ছে যে বা x ইকুয়াল টু এখানে 4ab আছে, তাই না? তাহলে এটাকে লেখা যায় 2a ইনটু 2b আর নিচে আছে আমার a প্লাস b। ওকে, তাহলে দেখো এটাকে এবার কি করছে, 2b টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো x বাই 2b ইকুয়াল এদিকে আমার কি থাকতেছে, 2a থাকতেছে আর থাকতেছে a প্লাস b, তাই না? কিন্তু আবার দেখো যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি, অথবা আমি যদি 2a টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে x বাই 2a, তাহলে এদিকে আবার কি থাকতেছে, 2b বাই a প্লাস b। ওকে, আচ্ছা এবারে তোমরা এটাকেও যোজন বিয়োজন করো, এটাকেও যোজন বিয়োজন করো। ঠিক আছে, তো দেখো আমি যোজন বিয়োজন করতেছি। তাহলে যোজন বিয়োজনের ক্ষেত্রে এক্সট্রা এখানেও হবে এখানেও হবে, তারপর দেখো এখানে প্লাস এখানে মাইনাস, এখানে 2b এখানেও 2b, তাই না? এভাবে যোজন বিয়োজন করতে হয়। এবার এদিকে দেখো, এদিকে 2a টা এখানেও 2a টা এখানেও, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে a প্লাস b আছে তাহলে a প্লাস b, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে a প্লাস b টা হয়ে যাবে a মাইনাস b। ওকে, তারপর দেখো x প্লাস 2b আর হচ্ছে x মাইনাস 2b। ঠিক আছে, এদিকে দেখো এদিকে হচ্ছে 2a প্লাস a, তাহলে হচ্ছে আমার 3a আর হচ্ছে প্লাস b, আর এখানে দেখো 2a মাইনাস a তাহলে থাকছে a আর হচ্ছে মাইনাস b। ওকে, এরপর এদিকে দেখো এদিকে যোজন বিয়োজন করো, তাহলে এদিকে যোজন বিয়োজন করলে হচ্ছে এখানেও x এখানেও x, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানেও 2a এখানেও 2a সমান, দেখো এদিকে যোজন বিয়োজন করো 2b এদিকেও 2b, তাই না? এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে হচ্ছে a প্লাস b, আর দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে a প্লাস b টা হচ্ছে এখানে a মাইনাস b। ওকে, আচ্ছা তাহলে দেখো বা x প্লাস 2a এখানে হচ্ছে x মাইনাস 2a। ঠিক আছে, এইদিকে দেখো এদিকে হচ্ছে 2b আর একটা প্লাস b, তাহলে হচ্ছে 3b প্লাস a, আর এদিকে দেখো 2b থেকে b মাইনাস, তাহলে হচ্ছে একটা b আর এখানে হচ্ছে মাইনাস a। ওকে, এখানে দেখো এই রাশিটা আর এই রাশিটা সেম, আর এই রাশিটা আর এই রাশিটা সেম, তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, ঠিক আছে, তাহলে আমার 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করলেই তারপরে আমরা যে মানটা পাবো এটাই আমাদের দেখানো হবে বা প্রমাণিত হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতেছি সমীকরণ 1 যোগ 2 করে পাই, মানে 1 যোগ 2 করি। ঠিক আছে, তাহলে দেখো আমার 1 নম্বর সমীকরণের এটা লিখি আগে, তাহলে হচ্ছে আমার x প্লাস 2b বাই x মাইনাস 2b, তারপরে লিখি এটা যে প্লাস x প্লাস 2a বাই x মাইনাস 2a। ওকে, আবার দেখো সমান চিহ্নের এই পাশে এটা লেখো, তারপর এটা লিখো, তাহলে হচ্ছে 3a প্লাস b 3a প্লাস b আর হচ্ছে নিচে হচ্ছে a মাইনাস b। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস, ওকে তাহলে এটা 3b প্লাস a 3b প্লাস a আর নিচে হচ্ছে কি b মাইনাস a b মাইনাস a। ওকে, তাহলে দেখো এটা থেকে আমরা কি করতে পারতেছি যে বা এটা আমার দেখো প্রমাণে কিন্তু আবার এই রাশি দুটোর সাথে মিলে গেছে, তাই না? শুধু এটা আগে এটা পরে আসছে, তাহলে আমরা ওইভাবে লিখি যে x প্লাস 2a x মাইনাস 2a এখানে প্লাস x প্লাস 2b x মাইনাস 2b। ওকে, এদিকে সমান, দেখো এখানে a মাইনাস b আছে, এখানে b মাইনাস a আছে, তাই না? তাহলে এটাকে আমরা যদি একই রকম করতে চাই তাহলে হচ্ছে 3a প্লাস b, এখানে হচ্ছে a মাইনাস b, এখানে এই দেখো এখানে যদি প্লাসটা মাইনাস দিয়ে ফেলো তাহলে কিন্তু এটাকে এভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে a মাইনাস
বি হয়ে যায়। ওকে, আর উপরে আছে 3b প্লাস এ। তাহলে দেখো এই দুটো যদি লসাগু করো তাহলে লসাগু হচ্ছে আমার কি a মাইনাস বি, তাই না? তাহলে উপরে থাকতেছে আমার 3a প্লাস বি, এখানে মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে আমার চিহ্নটা পরিবর্তন হবে এখানে, তাহলে 3b মাইনাস এ। ঠিক আছে, এবার দেখো নিচের a মাইনাস বি ঠিক আছে, শুধু দেখো উপরে 3a আর হচ্ছে মাইনাস এ, তাহলে আর থাকতেছে আমার 2a, এখানে প্লাস বি আর এখানে আছে মাইনাস 3b, তাহলে আমার থাকতেছে মাইনাস 2b। ওকে, তাহলে দেখো উপর থেকে আমার এখানে 2 কমন যাচ্ছে, তাই না? 2 কমন নিলে আমি থাকছে a মাইনাস বি আর নিচে আছে আমার a মাইনাস বি, তাই না? এই a মাইনাস বি বাদ দাও, তাহলে কি থাকতেছে শুধু 2, যেটা আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে, তাই না? আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট, SHOWE, সেটা দেখাইতে বলছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, এটা খুব সহজ একটা অঙ্ক ছিল। তাহলে তোমরা এরপরে 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কটাতে এখানে আমি লিখছি যে x ইকুয়াল টু ঘন রুট m প্লাস 1 প্লাস ঘন রুট m মাইনাস 1 বাই ঘন রুট m প্লাস 1 মাইনাস ঘন রুট m মাইনাস 1 হলে প্রমাণ করো যে x কিউব মাইনাস 3m x স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এরকম অঙ্ক থাকলে তোমরা প্রথমে যেটা করবা যে দেওয়া আছে, তাহলে দেখো কি দেওয়া আছে এখানে আমার দেওয়া আছে x ইকুয়াল টু ঘন রুট m প্লাস 1 প্লাস ঘন রুট m মাইনাস 1, নিচে আছে আমার ঘন রুট m প্লাস 1 মাইনাস ঘন রুট m মাইনাস 1। ওকে, তাহলে দেখো এটাকে আমরা প্রথমে যেটা করবো, এখানে দেখো প্লাস আছে এখানে মাইনাস আছে, তাই না? এরকম থাকলে আমরা যোজন বিয়োজন করবো আগে। যোজন বিয়োজন করে দেখো এখানে উপরেও x নিচেও x, এখানে প্লাস 1 এখানে মাইনাস 1, তাই না? যেহেতু x এর নিচে কিছু নাই আমরা 1 ধরছি। আচ্ছা, এদিকে দেখো, এদিকে উপরে আসলে দুই জায়গায় ঠিক থাকবে, তাহলে হচ্ছে ঘন রুট m প্লাস 1 প্লাস ঘন রুট m মাইনাস 1। ওকে, নিচেও লেখো যে ঘন রুট m প্লাস 1 প্লাস ঘন রুট m মাইনাস 1, মানে উপরের আসলে দুই জায়গায় ঠিক থাকলে এখানে দাও প্লাস এখানে দাও মাইনাস। ওকে, এবার নিচের আসলে দুই জায়গায় লেখো, এখানে হচ্ছে ঘন রুট m প্লাস 1 ঘন রুট m প্লাস 1 মাইনাস ঘন রুট m মাইনাস 1। ঠিক আছে, এখানেও মাইনাস আছে, তাহলে লেখো যে ঘন রুট m প্লাস 1। আচ্ছা, এখানে দেখো কি আছে মাইনাস, তাহলে এই মাইনাসের কারণে চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেল, তাহলে ঘন রুট m মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো কি করা যাচ্ছে এটাকে, যে বা এদিকে আমার ঠিক আছে x প্লাস 1 x মাইনাস 1, শুধু এদিকে দেখো এখানে তোমার ঘন রুট m প্লাস 1 এটা প্লাস, এখানে ঘন রুট m প্লাস 1 এটা প্লাস, তাহলে হচ্ছে 2 ঘন রুট m প্লাস 1। ওকে, আচ্ছা এবার এদিকে দেখো এই যে ঘন রুট m মাইনাস 1 এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা দুজন বাদ, তাই না? ওকে, এবার নিচে দেখো যে ঘন রুট m প্লাস 1 এটা প্লাস আর ঘন রুট m প্লাস 1 এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা বাদ, তাই না? শুধু থাকতেছে এখানে যে ঘন রুট m মাইনাস 1 এটাও প্লাস ঘন রুট m মাইনাস 1 এটাও প্লাস, তাহলে আমি লিখতেছি 2 ঘন রুট m মাইনাস 1। ওকে, এখান থেকে 2 আর 2 বাদ দাও, তাহলে দেখো এবার আমার কি থাকতেছে, এদিকে থাকতেছে হচ্ছে x প্লাস 1 x মাইনাস 1, তাই না? আর এদিকে দেখো কি থাকতেছে, এদিকে থাকতেছে ঘন রুট m প্লাস 1 আর থাকতেছে ঘন রুট m মাইনাস 1। ওকে, তাহলে দেখো এদিকে ঘন রুট আছে এদিকে নাই, এই জন্য আমরা কি করবো, এবার উভয় পক্ষকে ঘন করবো। তাহলে দেখো উভয় পক্ষকে ঘন করলে আমরা পাচ্ছি যে x প্লাস 1 এর উপরে কিউব x মাইনাস 1 এর উপরে অল কিউব। এদিকে দেখো আমি যদি এটাকে ঘন রুট m প্লাস 1 আর হচ্ছে ঘন রুট m মাইনাস 1, তাই না? এটাকে যদি ঘন করা হয়, এই যে ঘন আর হচ্ছে ঘন রুট এই দুটা উঠে যায়, এদিকে আমার কি সূত্র পড়তেছে, এদিকে হচ্ছে a প্লাস b অল কিউবের সূত্র। ঠিক আছে, এটা সমান লেখা যায় a কিউব প্লাস 3a স্কয়ার b হচ্ছে 1, তাই না? আমরা লিখতেছি না, তাহলে হচ্ছে প্লাস 3a b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার, তাই না? আচ্ছা, প্লাস 1 এর উপর কিউব মানে 1 এই থাকতেছে, নিচেও দেখো তাহলে হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x আর মাইনাস 1 হচ্ছে, তাই না? যেহেতু মাইনাস এটা। আচ্ছা, এদিকে দেখো এদিকে আমার কি থাকতেছে, এদিকে আমার ঘন রুট আর হচ্ছে কিউবে কেটে গেছে, শুধু আমার থাকতেছে m প্লাস 1 m মাইনাস 1। ওকে,
তো আশা করি তোমরা এই পর্যন্ত এটা বুঝতে পারছো। এরপর দেখো এদিকে প্লাস এখানে মাইনাস, তাই না? এটাকে আমরা আবার যোজন বিয়োজন করবো একবার। তাহলে দেখো এখানে হচ্ছে বা যোজন বিয়োজন করলে দেখো এই উপরে সেটা দুই জায়গায় লেখো যে এক্স কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, আর নিচে হচ্ছে আবার ওইটা লেখো যে এক্স কিউব 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1। ওকে, তাহলে এখানে দাও প্লাস, এখানে দাও মাইনাস। ওকে, আর নিচে সেটা দুই জায়গায় লেখো যে এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। ওকে, নিচে দেখো এটাই বসবে কিন্তু মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x আর হচ্ছে প্লাস 1। ওকে, আচ্ছা, আর তাহলে আমার ওপাশে কি বসতেছে? ওপাশে যোজন বিয়োজন হবে, তাহলে m প্লাস 1 টা দুপাশেই, তাহলে m প্লাস 1 m প্লাস 1, এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে দেখো নিচে এসে দুই জায়গায় বসবে m মাইনাস 1 দুইখানেই, তাহলে এখানে m মাইনাস 1, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে m মাইনাস 1 টা আমার হয়ে যাচ্ছে m প্লাস 1। আবার দেখো যোগ বিয়োগ করে ফেলি, এটা x কিউব এটাও x কিউব, তাহলে আমরা লিখতে পারতেছি 2x কিউব। ওকে, এটা 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস, তাহলে এটা বাদ, 3x এটা প্লাস এটাও প্লাস, তাহলে আমি লিখতে পারতেছি 6x, এখানে প্লাস 1 মাইনাস 1 এ বাদ। ওকে, নিচে কি থাকতেছে x কিউব বাদ 3x স্কয়ার, এখানে 3x স্কয়ার, তাহলে আমি লিখতে পারতেছি 6x স্কয়ার, এখানে 3x প্লাস এখানে 3x মাইনাস, এখানে প্লাস 1 তাহলে হচ্ছে আমার 2। ওকে, আর এদিকে দেখো এদিকে হচ্ছে m আর m মিলে হচ্ছে 2m, আর নিচে দেখো এখানে প্লাস 1 মাইনাস 1 এর শেষ, নিচে প্লাস m মাইনাস m বাদ, শুধু প্লাস 1 মিলে 2, এই 2 যদি কাটো তাহলে শুধু থাকতেছে m। হচ্ছে উভয় পাশ থেকে কমন নাও, এখান থেকে কমন যাচ্ছে 2x, তাহলে থাকতেছে এখানে x স্কয়ার প্লাস 3। আচ্ছা, এদিক থেকে কমন নাও, এখান থেকে শুধু 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নিলে আমার থাকতেছে এখানে 3x স্কয়ার প্লাস 1। ওকে, এই পাশে থাকতেছে শুধু আবার m, এই 2 আর 2 বাদ, তাহলে কি থাকতেছে দেখো, তাহলে থাকতেছে হচ্ছে এখানে m এর নিচে 1 আছে, এটা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে x ইনটু x স্কয়ার প্লাস 3, আর এই পাশে থাকতেছে m ইনটু 3x স্কয়ার প্লাস 1। আবার এদিকে দেখো, এদিকে যেটা হচ্ছে x আর x স্কয়ার গুণ করলে হচ্ছে x কিউব, আর এখানে x আর 3 গুণ করলে হচ্ছে 3x, এদিকে থাকতেছে আবার m আর 3x স্কয়ার গুণ করলে 3mx স্কয়ার আর হচ্ছে প্লাস m। ওকে, আর হচ্ছে দেখো এবার সব একদিকে নিয়ে আসো, তার আগে এইদিকে দেখো যে x কিউব তারপর হচ্ছে 3mx স্কয়ার প্লাস 3x মাইনাস m, তাহলে দেখো আমরা এইভাবে সাজিয়ে লিখি, তাহলে অঙ্কটা একেবারে হয়ে যাবে। তাহলে x কিউব আমার এখানে ঠিক আছে, এরপর 3mx স্কয়ার যেটা এখানে প্লাস আছে এদিকে আসলে হলো মাইনাস 3mx স্কয়ার, তারপর দেখো আমার 3x প্লাস 3x টা এখানে আছে আমার, তাহলে প্লাস 3x, আর দেখো এখানে কি আছে আমার প্লাস m টা এই পাশ থেকে এই পাশে আসলে হচ্ছে আমার মাইনাস m, তাহলে সমান চিহ্নের বেশি কিছুই থাকলো না, কিছু না থাকলে 0। এটা আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখবো প্রমাণিত বা প্রুভড, PROVED। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, অঙ্কটা অবশ্যই খাতায় করবা, না করলে কিন্তু ভুলে যাবা, অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক।